বামপন্থীরা মানে সিপিএমের সাপোর্টার আমার ওপর সে বেজায় চড়া। একজন পরিষ্কার আমাকে ইনবক্স করে লিখেছে যে আপনার সাহস আছে এটা বলার যে বামফ্রন্ট আসলে এসএসসি আবার মানে স্কুল সার্ভিস কমিশন আবার রেগুলার হবে, বেকার ছেলেগুলো চাকরি পাবে, আপনার কত সাহস আছে বলুন তো। আমি বললাম দাঁড়ান। প্রথমত আপনারা যে মানুষকে স্কুলের চাকরি দেওয়ার প্রলোভন দিচ্ছেন তার বাজেটই নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, প্রায় 60,000 বা 70,000 বা কেউ বলছে 1,30,000 মতো স্কুলের টিচার নেই, রাইট? ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সি ফিল আপ করা বাজেট আপনাকে খেয়ে দেবে। কোথা থেকে ওই বাজেটের টাকা আসবে? অলরেডি 37% মানে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল যা লোন নিয়েছে সেটা বাজেটের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনকামের 37% জিডিপি। ওই টাকা শোধ দেওয়ার ক্ষমতা অলরেডি নেই। সেখানে কী করে আপনি বলছেন লোকজনকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন যে আমরা আসলে চাকরি দেবো? সম্ভব নয়। অলরেডি ওয়েস্ট বেঙ্গল অর্থনীতি ভেঙে টুকরো হয়ে গেছে। আপনারা শুরু করেছিলেন, তৃণমূল সেটাকে খুব খারাপ অবস্থায় নিয়ে গেছে। যেই আসুক না কেন সেটা পারবে না। আর সেকেন্ডলি, যদি আমি ধরেও নিই যে আমি ধরুন তর্কের খাতিরে ধরেই নিলাম যে আপনি যে 1 লাখ শূন্য পদ আছে সেই শূন্য পদে দেবেন, রাইট? বেকার কত বসে আছে পশ্চিমবঙ্গে? প্রায় 1 লাখ নয় তো 70,000-এর কাছাকাছি শূন্য পদ আছে। বেকার বসে আছে প্রায় 50 লাখের কাছাকাছি, যারা ওই একটা মানে আমি প্রাইমারি হাই স্কুল সব মিলিয়ে বলছি, মানে এমএ বিএড বিভিন্ন করে। আমি যদি ধরেও নিই যে 70,000 লোককে আপনারা চাকরি দিতে পারবেন, ধরে নিই যে বাজেট কোনো রকমের ব্যবস্থা করলেন, যদিও সেটা সম্ভব নয়, তারপরেও আমি বলবো যে বেসিক্যালি 70,000 ইন 50 লাখ মানে প্রতি ধরে নিন 70 জনের মধ্যে একজন ছেলে চাকরি পাবে, অর্থাৎ একটা 1.3% ছেলে চাকরি পাচ্ছে, 1.3% ছেলে চাকরি পাবে। অর্থাৎ খুব বেশি হলে আপনি 50 জনের একজনকে দিতে পারবেন। বাকি তাহলে মানে 49 জন, বাকি 49 জন কী করবে? তাদের জন্য তো আপনারা কোনো পথ দেখাতে পারছেন না। তাদের জন্য আপনারা পথ দেখাতে পারতেন যদি পশ্চিমবঙ্গের শিল্প আনার প্রতি একটা কমিটমেন্ট থাকতো। পশ্চিমবঙ্গের বেসিক্যালি আপনারা প্রতিশ্রুতি দিতেন যে আমরা ধর্মঘট করব না, ধর্মঘট না করলে পশ্চিমবঙ্গের শিল্পে অন্তত মমতা ব্যানার্জিকে যতই দোষ দিন না কেন যে সে চাকরি চুরি করেছে, আমি হাজারবার চাকরি চুরি করেছি, কিন্তু অ্যাটলিস্ট উনি এটা বুঝেছিলেন যে ধর্মঘট হলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পগুলোর অবস্থা খারাপ হবে। তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পগুলো তো করে খাচ্ছে, অ্যাটলিস্ট সেইটুকু চাকরি তো একটু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনইপির তো আপনারা বিরোধিতা করছেন। বিজেপি এনইপি জব থেকে আমরা বিরোধিতা করেছি না, আমি বুঝেছি যে আপনাদের মাথায় কিছু নেই, হবে না। কারণ ওই এনইপি 2020 অ্যাবসলিউটলি দরকার ছিল যাতে স্কুল শিক্ষায় ছোটোবেলা থেকে লোকে হাতের কাজটা শেখে, বিজনেসের সাথে জড়ায়, যেটা আমি বারবার করে বলে আসছি, নাহলে আজকে যদি করতে পারবে না। সেসব নিয়ে তো আপনাদের চিন্তা ভাবনাই নেই। সুতরাং আপনারা আসলে পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা ভালো হবে, এটা ভুল ধারণা, পরিষ্কারভাবে ভুল ধারণা। আপনাদের কোনো আইডিয়াই নেই। আপনাদের পার্টির একটাই নাম, আপনাদের একটাই স্লোগান, কহেন কবি কালিদাস। কে কবি কালিদাস? যে গাছের ডালে বসে থাকে, সেই ডালটা কাটে। এর বেশি মাথায় বুদ্ধি নেই। মানে কোনো সুস্থ মস্তিষ্কের এবং বুদ্ধিমান লোক বামপন্থী হতে পারে আমি বিশ্বাস করি না। আমার কাছে বামপন্থী তারাই যাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, গ্রাউন্ড এক্সপিরিয়েন্স নেই, মাথায় বুদ্ধিশুদ্ধি নেই। দে আর দ্য বামপন্থী। হ্যাঁ, অবভিয়াসলি বামপন্থারও ধরন আছে। ল্যাটিন আমেরিকার বামপন্থা আমি বরাবর সাপোর্ট করে এসেছি, কারণ ল্যাটিন আমেরিকার বামপন্থা কিন্তু প্রো বিজনেস। তারা আবার ছোটো ছোটো বিজনেসকে, তারা বড় বিজনেস পছন্দ করে না। কিন্তু সেখানে তারা বামপন্থার সংজ্ঞাটা বদলে দিয়েছে। তারা দেখছে যে মার্কেটের সাথে, অর্থাৎ বাজারের সাথে ছোটো ছোটো বিজনেসগুলোকে বাঁচাতে হবে, কারণ তাতেই লোকের জীবিকা হয়। এবং তারা পুরো তাদের লেফটিস্ট পলিসিটাই ওইভাবে তৈরি করেছে। তার জন্য আমি মুক্ত কণ্ঠে ল্যাটিন আমেরিকার পেরুর বামপন্থাকে সাপোর্ট করি, কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থা এই মূর্খগুলোকে সাপোর্ট আমি কোনোদিন করবো না।